আসসালামু আলাইকুম। আজকের পর্বে দুটো অসাধারণ রেসিপি শেয়ার করব। বেস্ট কম্বো রেসিপি বলতে পারেন। প্রথম রেসিপিটা সুইট চিলি সসের। প্রথমে একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পানি আর 5টা শুকনো মরিচ। এবার লো আঁচে মরিচগুলো সেদ্ধ করে নিব 4-5 মিনিট। তারপর ঠান্ডা করে এগুলোকে ব্লেন্ড করে নিব। এবার একটা প্যানে ব্লেন্ড করা মিশ্রণটা ঢেলে নিচ্ছি। অ্যাড করছি 1 টেবিল চামচ রসুন কুচি, মিহি করে কুচি করে নিতে হবে। 1/4 চা চামচ লবণ, সেই সাথে দিয়ে দেব 1/3 কাপ পরিমাণ চিনি এবং 1/3 কাপ পরিমাণ ভিনেগার। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। এবার চুলার আঁচ লোতে রেখে মিশ্রণটা জাল করে নিতে হবে 4-5 মিনিট। এই ফাঁকে অন্য একটা পাত্রে কর্নফ্লাওয়ার গুলে নিব। 1/4 কাপ পানিতে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিব। 4-5 মিনিট পর চুলায় জাল করা মিশ্রণটা একটু নেড়েচেড়ে দিতে হবে। ঠিক এই পর্যায়ে চুলার আঁচ মৃদু করে দিতে হবে। এক হাতে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আস্তে আস্তে ঢেলে দিব এবং অন্য হাতে চামচ দিয়ে নাড়তে থাকব। ভালোভাবে মিশিয়ে নিব। অনবরত নাড়তে থাকতে হবে। কিছুক্ষণ পর মিশ্রণটা ঘন হয়ে আসবে। খুব বেশি ঘন করতে যাবেন না, কিছুটা পাতলা থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে, কারণ এই সসটা একটু পাতলা হয়। তাছাড়া চুলা থেকে নামানোর পর আরও ঘন হয়ে যাবে। সসটা রেডি হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে অন্য একটা পাত্রে ঢেলে নিব। এই সসটা ফ্রিজে রেখে 4-5 মাস পর্যন্ত খাওয়া যাবে। এবার চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে। তৈরি করব বিফ বল। সেজন্য একটা পাত্রে নিয়ে নিতে হবে 2 কাপ পরিমাণ বিফ কিমা। খুবই মিহি করে কিমা করে নিতে হবে। তারপর দিয়ে দিব 2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 2 স্লাইস পাউরুটি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম, 1.5 চা চামচ কাঁচামরিচ বাটা, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ সয়া সস, 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আরও লাগবে একটা ডিম। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মেখে নিব। এবার অল্প করে মিশ্রণটা হাতে নিয়ে ছোট ছোট বল তৈরি করে নিব। আপনার চাইলে কিন্তু একইভাবে চিকেন কিমা দিয়েও রেসিপিটা করতে পারবেন। সবগুলো বল তৈরি করা হয়ে গিয়েছে। এবার একটা হাঁড়িতে পানি গরম করে সবগুলো বল দিয়ে দিব। চুলার আঁচ বাড়িয়ে 15 মিনিটের মতো সেদ্ধ করে নিব। তারপর পানি ঝরিয়ে বলগুলো অন্য একটা পাত্রে তুলে নিব। আপনারা চাইলে বলগুলো পানিতে সেদ্ধ করার পরিবর্তে স্টিম করেও সেদ্ধ করে নিতে পারবেন। ঠিক এই পর্যায়ে বিফ বলগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন প্রায় 2 সপ্তাহের মতো। এবার বিফ বলগুলো ভেজে দেখাচ্ছি। একটা ফ্রাইং প্যানে তেল ভালোভাবে গরম করে নিয়ে বলগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব। চুলার আঁচ মিডিয়াম টু লোতে থাকবে। যেহেতু আগে থেকে সেদ্ধ করা আছে তাই ভেজে নিতে খুব বেশি সময় লাগবে না। বলগুলো ভেজে নিয়ে টিস্যুর ওপরে রাখবো, এতে করে অতিরিক্ত তেল শুষে নিবে। তৈরি হয়ে গেল দারুণ মজাদার বিফ বল। আজকের রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।